এবার স্রোতের চালাকি পুলিশের কাছে ধারে টিকলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অফিসার খানের অর্ডারে পুলিশ ফোর্সের কিছু লোকেরা সিভিল ড্রেসে যখন স্রোতের গাড়ির পেছন করতে করতে অবশেষে সেই জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে ছদ্মবেশ ধারণ করে সেখানে যখন লুকিয়ে পড়ে এবং স্রোতের পেছন করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই এক পর্যায়ে যখন স্রোতের পেছন করতে করতে অবশেষে ক্রান্তিতে ডেরা অবধি সেই পুলিশ অফিসারে পৌঁছে যায় এবং তাৎক্ষণিকই সেখান থেকে তারা যখন খবর পাঠায় অফিসার খানকে এবং বলতে থাকে যে ম্যাডাম, আপনি যে জিনিসটা নিয়ে সন্দেহ করছিলেন সেটা সম্পূর্ণরূপে সত্য এবং সেটাই আসলে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং আমাদের স্বচক্ষে দেখছি যে স্রোতস্বিনী যে কিনা সার্থক সেনগুপ্তর সামনে এসে আমাদের সকলের কাছে একটা বানিয়ে বানিয়ে ভুয়া মিথ্যে তথ্য দিয়েছিল যে সে খুব সম্ভবত ডাউট করছে যে সেদিন তার উপরে যে গুলি চালিয়েছিল সে হয়তো বা তার মেজদিভাই হতে পারে। সেটা সম্পূর্ণরূপে একটা ভুয়া তথ্য ছিল এবং সে রীতিমতো তার মেজদিভাই এবং ক্রান্তিভাইয়ের গোটা দলকে এখানে আমাদের হাত থেকে বাঁচার জন্য, সাবধান করার জন্য এখানে এসেছে এবং সেই উদ্দেশ্য নিয়ে কেউ একজন তাকে সাহায্য করে এখান অবধি নিয়ে এসেছে এবং সে এই মুহূর্তে ক্রান্তি ভাইয়ের মুখোমুখি আছে, এতটুকু আমাদের কাছে খবর আছে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অফিসার খান বলতে থাকে যে দেখেছেন আমি যেটা সন্দেহ করছিলাম তার মানে সেটাই সত্য হলো যে স্রোতেশ্বরী আমাদের সঙ্গে যতই আমাদের সামনে অভিনয় করুক না কেন যে সে আমাদের সঙ্গে টোটালি কোঅপারেট করছে এবং সে আমাদের পক্ষে আছে, সেটা সম্পূর্ণরূপে তার একটা অভিনয় ছিল। কারণ সে আমাদের কাছ থেকে খবর নিয়ে সেই সম্পূর্ণ খবরটা ওনার বোনকে পাস করছিল যাতে করে কিনা আমরা কোনো মতেই তার বোন এবং ক্রান্তি ভাইয়ের গোটা দলের নাগাল না পাই এবং বারবার করি তারা যাতে আমাদের হাত থেকে এরকম করে ফিসলে যায়। কিন্তু স্রোতস্বিনী দেবীর এই চালাকিটা যে কোনো মতেই আর আমাদের কাছে ধারে টিকলো না সেটা হয়তো সে এখন বুঝতে পারছে না। কিন্তু কাল সকাল হওয়া মাত্র যখন আমরা মিশনে নামবো এবং সেই গোটা দলকে একসঙ্গে আমাদের হাজতে এনে ভরবো, তখন সে হাড়ে হাড়ে টের পাবে যে সে কাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে। কারণ সে হয়তো বা বুঝেছে যে আইনের চোখে সে ফাঁকি দেওয়াটা খুব সহজ বলে তার মনে হয়েছে, কিন্তু আইনের চোখে যে ফাঁকি দেওয়াটা এতটাও সহজ না সেটা সে কাল সকাল হওয়া মাত্রই হাড়ে হাড়ে টের পাবে। স্রোতস্বিনী শুধু ওয়েট করুন আপনি কাল সকাল হওয়া পর্যন্ত। অন্যদিকে যখন সার্থক অবশেষে অফিসার খানকে ফোন করে বলতে থাকে যে অফিসার খান, আপনি একদম টেনশন করবেন না, কাল আপনাদের মিশনে আমি সশরীরে আপনাদের সঙ্গে যোগ দিব এবং আমি থ্রু আউট দ্য হোল টাইম আমি আপনাদের সঙ্গে থাকবো। অন্যদিকে অফিসার খান বলতে থাকে যে তাহলে তো সব থেকে ভালো একটা খবর আপনি দিয়েছেন, আমি আপনার জন্য কাল সকালে মিশনে নামার আগে অপেক্ষা করবো, আপনি ঠিক সময় মতন চলে আসবেন এবং আপনি আসা মাত্রই আমরা এক মুহূর্ত নষ্ট না করে আমরা যত শীঘ্র সম্ভব আমরা আমাদের মিশনে সফল হওয়ার জন্য আমরা বেরিয়ে পড়বো এবং সেখানে যে অনেক রকম চমক আপনার জন্য অপেক্ষা করছে সেটা আমার বুঝতে বাকি নেই। অন্যদিকে সারা রাত যখন কেটে যায় সার্থকের এই জিনিসটা ভাবতে ভাবতে যে কী এমন মিশনের কথা বলছে এবং কী এমন সারপ্রাইজের কথা বলছে যেটা কিনা আমার জন্য অপেক্ষা করছে কাল সকালে, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, কোনো মতে কি আমি যাওয়ার আগে স্রোতকে একবার টেক্সট করে বলে দেবো যে আমি কাল চলে আসছি কলকাতায়, না না থাকে। অন্যদিকে অন্যান্য অফিসাররা বলতে থাকছে কি ম্যাডাম, আপনি ওনার স্বামীকে জানালেন না কেন যে ওনার স্ত্রী কত বড় মিথ্যাচার করেছে আমাদের সকলের সঙ্গে এবং সে সম্পূর্ণরূপে তার স্বামীকে মিথ্যে কথা বলে সেখান থেকে রীতিমতো সে তার বোনের কাছে চলে গিয়েছে তার বোনকে অ্যালার্ট করার জন্য। এই কথাটা আপনি চেপে গেলেন কেন? তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।